গাজর আনিয়েছি, যার জন্য সে এখনো আসেনি, জানেন কি সুন্দর না ছোট্ট। চিঙ্কিও চলে এসছে। চিঙ্কি, যে আমার এঁচড়ের তরকারি রেডি, দারুণ টেস্টি টেস্টি হয়েছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে শুক্রবার, এই যে সকাল সকাল দিন শুরু করে দিয়েছি। আপনাদের দাদা তো খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি বেরিয়ে গেল, আজকে মাধ্যমিক পরীক্ষা আছে। আর আমিও আমার কাজ শুরু করে দিয়েছি। আজকে না বাজার থেকে এঁচড় এনেছে, তো এঁচড়ের ছালটা ছাড়িয়েই এনেছে। দেখি আজকে এঁচড়টা রান্না করব। চিংড়ি মাছ পাইনি, তা ইচ্ছা ছিল চিংড়ি মাছ দিয়ে এঁচড়টা করা, চিংড়ি মাছ পাইনি। এঁচড়টা মটরশুঁটি দিয়েই করব আর কি, ওই পেঁয়াজ রসুন দিয়েই করব। আর টিফিন সকালবেলা করেছি দুধ কর্নফ্লেক্স। দুধের মধ্যে একটু পাটালি গুড় ছিল, বুঝলেন তো, পাটালি গুড় দিয়ে দুধটা একটু জাল দিয়ে ওর মধ্যে কর্নফ্লেক্স দিয়ে খেয়েছি, আর কাঁঠালি কলা দিয়েছি। তো ভালোই হলো সকালবেলা টিফিন হয়ে গেছে। আর আমি উপরে এসেছি, দেখুন ঘরের অবস্থা কি অগোছালো হয়ে রয়েছে। এই যে সব ঘর একদম লণ্ডভণ্ড হয়ে রয়েছে, বিছানাপত্রের এই অবস্থা। হ্যাঁ, এখনো বিছানা তোলা হয়নি, দেখে এবার আস্তে আস্তে বিছানাপত্র তুলি। তারপর ওই যে কালকে শাড়িটা পরে গেছিলাম বিয়ে বাড়িতে, ওইটা একটু রোদে দেবো, রোদে দিয়ে তারপর আলমারিতে ঢোকাবো। তারপর ওই ব্লেজারগুলো পরে গেছিলো বাপ বেটা, ব্লেজারগুলো একটু রোদে দেবো। এই হচ্ছে ব্যাপার। চলুন তাহলে কাজগুলো আস্তে আস্তে শুরু করি, তারপর আবার দেখা করছি। এই যে বন্ধুরা, বিছানাপত্র তোলা হয়ে গেছে, আর আমার বিছানা তোলার সাথে সাথেই চিঙ্কিও উঠে গেছে। ওই যে শুয়ে পড়েছে কম্বলটা নিয়ে, থাক শুয়ে থাকুক। উপরের বিছানাপত্র তুলে তো চলে এলাম নিচে, আর ছাদে গেছিলাম, ছাদে গিয়ে ব্লেজারগুলো রোদে দিলাম, তারপর শাড়িটা রোদে দিলাম। আর এই যে জামা কাপড়গুলো কাচা হয়ে গেছে। আমার এত কাচা হয় না রোজ, আর এগুলো এখনো বাকি আছে জানেন। এই যে চিঙ্কিও চলে এসছে। চিঙ্কি, কি হলো? কি কি চাই? যাও উপরে যাও। এই যে এঁচড়টা এনেছে, খোসাটা ছাড়িয়ে এনেছে, আমি না জলে ভিজিয়ে রেখেছি। তাহলে কি হয়, আঠাটা না কাটার সময় অতটা হাতে লাগে না, জানেন তো, জলে ভিজিয়ে রেখেছি। আর এই যে এনেছে দোয়াটি লাল শাক, লাল শাকটা খেতে এত ভালো লাগে না। আর এই যে গাজর আনিয়েছি, যার জন্য সে এখনো আসেনি, জানেন। এই তো মধুবালার জন্য গাজর আনিয়েছি, সে মানে যে গাজর খাবে সেই এখনো আসেনি, মধুবালা এখনো আসেনি। তো দেখি হয়তো একটু বেলা করে আসবে। ওর তো আসার কোনোদিন মানে সময় ঠিক থাকে না, জানেন। কোনোদিন একদম সকালে আসে, আবার কোনোদিন দুপুরবেলা, কোনোদিন ওই আর কি 11টা সাড়ে 11টা ওরকম সময় আসে, এইরকম করে ও। গ্যাস ট্যাস পরিষ্কার করে তারপর ভাতটা চাপিয়ে এঁচড়টা কাটতে বসবো। চলুন তাহলে কাজগুলো করি। এই যে বন্ধুরা, জামা কাপড়গুলো সব কাঁচা হয়ে গেছে, নিয়ে চলে এসেছি। এবার মেলবো। মেলার আগে এই যে সরস্বতী পুজোর বাসনগুলো এখনো ঢোকানো হয়নি, জানেন, জায়গা মতন ঠাকুর ঘরেই ছিল। তো ভাবছি আজকে ঢুকিয়ে দিই। এই ঢোকাবো করে আর ঢোকানো হয় না। ঢুকিয়ে দিই আগে ঠিক মতন সব কিছু, তারপর জামা কাপড়গুলো মেলবো। মেলে নিচে যাব, ভাতটা বসিয়ে এসেছি, তারপর এঁচড়টা কাটবো। এই হচ্ছে ব্যাপার। আর বন্ধুরা, মধুবালা এখনো আসেনি, দেখি কখন আসে। এই যে বললাম না, এর আগের দুদিন মধুবালা আসেনি, ও অন্য দিকে চলে যায়, জানেন। এবার ভয়ও লাগে যে কেন আসেনি, চিন্তা হয়। এক একদিন এক একটা জায়গায় যায়, তবে যেখানেই যাক আমার কাছে কিন্তু আসে। দেখি কখন আসে। সবকিছু ভালো মতো গুছিয়ে না রাখলে না ঠিক করে বাসনপত্রগুলো সেট হবে না। আর এই যে বাক্সর এটা ঢাকনাটা আটকাবেও না, একটু গুছিয়ে ঠিক মতন করে রাখতে হবে। এই দেখুন বন্ধুরা, ছোট্ট কলসিটা, এটা বাবুর পৈতের সময় কিনেছিলাম, জল আনতে হয় তো এই ছোট কলসিটা কিনেছিলাম। কি সুন্দর না, ছোট্ট। ব্যাস, সমস্ত কিছু খুব সুন্দর মতন গোছানো হয়ে গেল। এবার আটকে দিই, আটকে এবার চটপট করে ছাদে জামা কাপড়গুলো মেলে নিই। চলুন।
এই যে বন্ধুরা সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেল। আর এই যে এখানে শাড়িটা বাইরে রোদে দিয়েছিলাম, এখানে তুলে রাখলাম। আর এই যে ব্লেজারগুলো রোদে দিয়েছিলাম, তুলে নিলাম। ভাদ্র মাসে তো সব কিছু রোদে দিই, এখনও একটু আর কি আধ ঘন্টার জন্য দিয়েছিলাম, কাল পরেছিলাম তো, আবার আলমারিতে ঢুকাবো, সেই জন্য শাড়ি ব্লেজার সব তুলে নিলাম। আর যা রোদ দিয়েছে না বন্ধুরা, মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, জানেন এত রোদ দিয়েছে। চলুন তাহলে এবার নিচে যাই, নিচে গিয়ে এঁচোড়টা কাটি, রান্নাবান্না বসাই। এঁচোড়টা কেটে আমি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, এই যে এরকম ছোট ছোট করে কেটেছি। আর এখানে এঁচোড়ের আলু, একটা টমেটো, এই যে মটরশুঁটি অনেকটা ছাড়িয়েছি, আর এই যে একটা বড় পেঁয়াজ কুচি করে রেখেছি, এটা ভেজে দেব আর কি তরকারিতে। আর এখানে মশলা করে নেব এঁচোড়ের, আদা রসুন, এই যে কাঁচা পাকা লঙ্কা, পেঁয়াজ, এই ছোট একটা পেঁয়াজ বেটে দেব। একটার মতন বাজে, চলুন তাহলে তাড়াতাড়ি রান্নাটা করে নিই। লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নিয়েছি, আর এই যে এঁচোড়টা সেদ্ধ করে রেখেছিলাম, এঁচোড়টা দিয়েও একটু ভেজে নেব। আমি জানেন তো এঁচোড়টা একটু ভেজে তারপর আর কি রান্না করি, সেদ্ধ করে আর কি, সেদ্ধ করে ভেজে টেস্টটা আরও বেড়ে যায়। এই যে আলুটা আর এঁচোড়টা আরেকবার ভেজে নেব, ভেজে নিয়ে তারপর নামিয়ে রেখে ফোড়ন দিয়ে ঝোলটা করবো আর কি। এঁচোড়টা আলুটা এখানে ভেজে নামিয়ে নিয়েছি, আর তেলে তেজপাতা গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর পেঁয়াজটাও ভেজে নিয়েছি। এবার এই যে মিক্সির বাটির মধ্যে মশলাটা করেছিলাম, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা, এই পেস্টটা দিয়ে দেবো। সমস্ত মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই যে মটরশুঁটি টমেটোও দিয়ে দিয়েছি, একটু মিষ্টিও দিয়ে দিয়েছি। এবার এই যে এঁচোড়টা আলুটা ভেজে রেখেছিলাম, এটা দিয়ে আর একটু কষিয়ে নেবো মশলার সাথে। বন্ধুরা মশলার সাথে এঁচোড়টা কষিয়ে নিয়ে তারপরে এই যে গরম জল দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়েছি, এইবার দেব একটু ঘি। ব্যাস আমার এঁচোড়ের তরকারি রেডি। খুব টেস্টি হয়েছে খেতে। আমি যেইভাবে করলাম এইভাবে আপনারা একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। এঁচোড়টাকে একটু ভেজে করবেন। ব্যাস এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিই। এই যে আমার এঁচোড়ের তরকারি রেডি, দারুণ টেস্টি হয়েছে। এবার আরেকটা রান্না বাকি আছে, সেটা হচ্ছে লাল শাক ভাজা। বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট। এই যে রসুন দিয়ে লঙ্কা দিয়ে লাল শাক ভাজা করেছি, বাবুকে খেতে দিয়ে দিলাম, আমার খিদে পেয়েছে। আর এই যে এখানে এঁচোড়, ব্যাস। আর ভাত হয়ে গেছে, হাঁড়িতে সাদা ভাত রয়েছে। এবার যাই তাহলে ছাদে গিয়ে জামা কাপড়গুলো তুলে তারপর স্নান করতে যাব। বন্ধুরা খাওয়া দাওয়া করে দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম জানেন, তারপরে এই যে উঠে সন্ধ্যা দিচ্ছি। সন্ধ্যাটা দিয়ে নিই ভালো মতন, যতক্ষণ না সন্ধ্যা দেওয়া হয় না ততক্ষণ ভালো লাগে না জানেন, একটু ভালো মতো সন্ধ্যাটা দিয়ে নিই। আর ঘর দোর গুছালে কি হবে, দেখুন আবার সেই সব লন্ড ভন্ড হয়ে গেছে। কি করব, এই সন্ধ্যা দিয়ে নিই, তারপর আবার গুছাবো। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন।